তোমার নিশ্চয়ই অন্য কোনো নাম আছে, আমি বুঝতে পেরেছি। বলো। না ম্যাডাম, আমি শুনতে পাইনি। কি হয়েছে? কিছু নয় স্যার, এমনি আমি যাই, ওদিকে কাজ আছে। যতই লুকো, সত্যিটা আমি ঠিক খুঁজে বের করব, বের আমি করবই। উর্মি। হ্যাঁ স্যার, কিছু বলছিলেন? না, সেরকম কিছু নয়। তুমি ওর পাশে থাকলে ও কিরকম শান্ত হয়ে যায়। তুমি যেভাবে ওকে ট্যাকল করছো সেটা সত্যি প্রশংসা করার মতো। আমি সবার জন্যই চেষ্টা করি স্যার। আমি চাই তোমার মতো ক্যাপাসিটেড মেয়েরা এই সমস্ত অসহায় মানুষদের পাশে থাকুক। যাকে আজকে যা হবার হয়ে গেছে, এরপর থেকে আর দেরি করো না। আর হবে না স্যার। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। এনার কি হয়েছে? ওর যাকে ভালোবাসতো সেই স্ত্রী ওর কাছ থেকে চলে যাওয়ার পর ওই অবস্থা। আগে খুব ভায়োলেন্ট ছিল, এখন অনেকটা কন্ট্রোলড। ও, আর উনি? একটা অ্যাক্সিডেন্ট স্পট থেকে ওকে উদ্ধার করে পুলিশ। লোকাল একটা হসপিটালে ওকে ভর্তিও করানো হয়েছিল, কিন্তু ওর কোনো আইডি ছিল না। ইনিশিয়াল ট্রিটমেন্টের পরে যখন ওর জ্ঞান ফেরে তখন থেকেই দেখা যায় এই অবস্থা। তারপর থেকে ওর কেউ খোঁজখবর এখন করেনি। তবে আমার মনে হয় ও ঠিক হয়ে গেলে পুলিশ ওর হদিশ জানার চেষ্টা করবে। আচ্ছা, পুলিশ বা বাড়ির লোক কেউ খোঁজার চেষ্টা করেনি? এটা একটা বর্ডার এলাকা, এখানে নানা রকম বেআইনি কাজকর্ম চলে। তবে মাঝে মাঝে পুলিশ এসে ওর খোঁজ খবর নিয়ে যায়। ও এমন কিছু করতে চাইছে না যাতে ওর হদিশ সবাই জানতে পারে। এমনও হতে পারে ও হয়তো কোনো অপরাধী ছিল, কিংবা ওর সঙ্গী সাথীরা ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, অথবা ওর কোনো শত্রু ওকে মেরে ফেলার চেষ্টা করছে।